আমাদের প্রতিদিনকার ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে অন্যতম এক অনুষঙ্গ হলো ছাতা। রোদ হোক কিংবা বৃষ্টি, ছাতার কোনো বিকল্প নেই। সূর্য থেকে আমাদের ত্বক কিংবা বৃষ্টি থেকে আমাদের মাথা সর্বদা রক্ষা করে আমাদের এই ছাতা। এছাড়াও আজকাল ছাতার আরো বহু রকম ব্যবহার আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তবে বন্ধুরা, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগেও মানুষ ছাতার ব্যবহার করত। আমাদের আনুষঙ্গিক জিনিসপত্রের মধ্যে খুব অল্প জিনিসই আছে যা হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। সেদিক থেকে বিচার করলে ছাতা সত্যিই অনবদ্য। আজকাল ছাতা বৃষ্টিতে অধিক ব্যবহৃত হলেও প্রাচীনকালে কিন্তু মাত্র রোদ থেকে বাঁচতেই ছাতা ব্যবহার করা হতো। ছাতার ইংরাজি আমব্রেলা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ আমব্রেজ থেকে, যার অর্থ হলো ছায়া। এছাড়াও হালকা ছাতা বা প্যারাসল শব্দটি ইতালীয় শব্দ প্যারা এবং সোল এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে প্যারার অর্থ প্রতিরক্ষা আর সোলের অর্থ হলো সূর্য। ৪,০০০ বছর পূর্বের প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন থেকে তাদের ছাতা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাম গাছের পাতা, পালক এবং কাঠ দিয়ে তারা ছাতা তৈরি করত। স্বভাবতই ছাতা কেবল রোদ থেকে বাঁচার জন্যই ব্যবহার হতো, আর তা করত শুধুমাত্র ফারাওরা। এরপর খ্রিস্টপূর্ব ১১০০ সালের দিকে চীনারা তাদের নিজস্ব রীতিতে ছাতা তৈরি করতে শুরু করে। প্রথম দিকে গাছের পাতা এবং শাখা প্রশাখা ব্যবহৃত হতো ছাতা তৈরির ক্ষেত্রে। পরবর্তীতে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে ছাতা তৈরির কাঁচামালে যুক্ত হয় কাপড়, চামড়া, সিল্ক এবং কাগজ। পশুর হাড়ও ব্যবহৃত হতো, যা দিয়ে ছাতার বাটে নানা রকম নকশা করা হতো। আজকের যুগে আমরা যেরকম ছাতা দেখতে পাই, সেরকম ছাতা তৈরি হওয়া শুরু হয় খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে। সে সময়ও চীনে ছাতা ব্যবহার করত রাজবংশ, সমাজের উচ্চপদস্থ ব্যক্তি এবং অভিজাত মহিলারা। ছাতা তখন ছিল আভিজাত্যের প্রতীক। কম তৈরি হতো বলে এর দামও ছিল খুব চড়া, কাজেই সবার পক্ষে কেনা তো সম্ভব ছিল না। তবে সুরক্ষার জন্য মহিলাদের মধ্যে তখন ছাতা ব্যবহারের প্রচলন বেশি ছিল। প্রাচীন গ্রিস এবং রোমে ছাতার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে। সেখানেও ছাতা ছিল কেবলমাত্র মহিলাদের প্রসাধনী সামগ্রীর অন্তর্ভুক্ত। এ সময় প্রথম ছাতা বন্ধ করে রাখার কৌশল আবিষ্কৃত হয়। চাকরেরা তাদের মনিবের পাশাপাশি হাঁটত আর ছাতা ধরে রাখত, এবং ছাতা ব্যবহারের পর সেই ছাতা বন্ধ করে সেটাকে রেখে দিত। আমাদের দেশেও এককালে জমিদারদের মাথায় এমন করে ছাতা ধরার চল ছিল। এভাবে দীর্ঘকাল ব্যাপী ছাতা কেবল মহিলাদের প্রসাধনী রূপেই প্রচলিত ছিল। অভিজাত মহিলাদের পাশাপাশি সাধারণ নারীরাও ছাতা ব্যবহার করতে শুরু করল। ১৬০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ছাতা ধীরে ধীরে ফ্যাশন থেকে প্রয়োজন হয়ে উঠতে শুরু করল, কারণ ততদিনে পশ্চিমীরাও ছাতা ব্যবহার করা শুরু করে দিয়েছে। ইউরোপের আবহাওয়া এবং বৃষ্টিপাতের দরুন সেখানে ছাতা তৈরি হতো সিল্কের কাপড়, যা জল আটকানোর জন্য খুব একটা আদর্শ ছিল না। এছাড়াও ছাতার হ্যান্ডেল তৈরি হতো কাঠ দিয়ে বা হাড় দিয়ে, যার জন্য এটা ছিল অত্যন্ত ভারী। ছাতাকে জল বিরোধী করার জন্য সেই সময় ছাতার উপরে তেল ও মোমের প্রলেপ দেওয়া শুরু হলো। তবে এখানে একটা আশ্চর্যজনক বিষয় যে পুরুষেরা কখন থেকে ছাতা ব্যবহার শুরু করে, এটা জানতে হলে আমাদের একজন জেদি ভদ্রলোকের কথা জানতে হবে। ভদ্রলোকের নাম জোনাস
হেনরি। উনি একজন ইংরেজ পরিব্রাজক। সময়টা তখন 1700 খ্রিস্টাব্দ বা তার কিছু পরের কথা, যখন তিনি পুরুষ হয়েও ছাতা মাথায় ইংল্যান্ডের রাস্তায় বেরিয়েছিলেন। স্বভাবতই লোকজন তাকে নিয়ে হাসি তামাশা করতে লাগলো, কারণ তখনকার সময় পুরুষদের ছাতা ব্যবহার করা যে তাদের পৌরুষত্বের অপমান। কিন্তু সেই বিষয়টি তিনি খুব একটা গায়ে মাখলেন না। তবে অবাক ব্যাপার, দীর্ঘ 30 বছর তাকে এরকম গঞ্জনা সহ্য করতে হয়েছে শুধুমাত্র ছাতা ব্যবহারের জন্য। এর পরবর্তীতে অবশ্য মানুষের ধারণায় পরিবর্তন আসতে শুরু করে এবং তারা বুঝতে পারে যে কেবলমাত্র ফ্যাশনের জন্য নয়, বরং নিজের সুরক্ষার জন্যই ছাতা ব্যবহার করা উচিত। এরপর ধীরে ধীরে সকল শ্রেণীর মানুষ ছাতা ব্যবহার করতে শুরু করে এবং প্রায় 19 শতকের মাঝামাঝি সময়ে ছাতা সকলেরই একটি প্রয়োজনীয় বস্তু হয়ে ওঠে। তবে পৃথিবীতে, বিশেষ করে আমাদের দেশে, এখনো প্রচুর এমন মানুষ রয়েছেন যারা সেই 300 বছর প্রাচীন ধারণা আঁকড়ে ধরে আছেন, যার ফলে প্রয়োজন হলেও তারা ছাতা ব্যবহার করতে কুণ্ঠাবোধ করেন। এরপর 1850 সাল নাগাদ স্যামুয়েল ফক্স নামক এক ব্যক্তির কল্যাণে ছাতায় স্টিলের ব্যবহার শুরু হয়। ফক্স ছিলেন একজন ইংরেজ শিল্পপতি। স্টিল ব্যবহারের ফলে ছাতা আগের চাইতে অনেক হালকা এবং মজবুত হয়ে ওঠে, ফলে তার বহন করা আরও সহজ হয়ে যায়। ছাতার এই বৈপ্লবিক পরিবর্তনের পর স্যামুয়েল ফক্স গড়ে তোলেন ফক্স আমব্রেলাস লিমিটেড, যা আজও ইংল্যান্ডের অন্যতম একটি ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে বন্ধুরা, ছাতার এই উন্নতি সাধন কিন্তু থেমেনি। 1928 সালে পৃথিবী প্রথমবারের মতো পেল পকেট ছাতা। তবে যার কৃতিত্ব এই ব্যক্তি, যিনি যুদ্ধ পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যার ফলে তাকে চলাচল করতে হতো লাঠি হাতে। কিন্তু একই সাথে হাতে লাঠি এবং ছাতা বহনে তার বেশ কষ্ট হচ্ছিল। তাই তিনি ছাতাকে এমনভাবে তৈরি করলেন যেন ছাতা মুড়িয়ে পকেটে রেখে দেওয়া যায়। আমাদের সবার মধ্যে আজকাল এই ধরনের ছাতা বেশ কিন্তু জনপ্রিয়। পরবর্তীতে ছাতা বিপরীত দিক থেকে মুড়িয়ে রাখার যে পদ্ধতি, সেটাও আবিষ্কৃত হয়। এই ছাতার যে সুবিধা, সেটা হলো বিপরীত দিক থেকে মুড়িয়ে রাখার ফলে ছাতাটা গায়ে লেগে থাকা যে জল, সেটা ছাতার ভিতরেই রয়ে যায়, যার ফলে ছাতা কোথাও রাখলে তার আশেপাশের যে অংশ, সেটা কিন্তু ভেজার সম্ভাবনা একেবারেই থাকে না। তবে এটা ছাতার অগ্রযাত্রায় মোটামুটি কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন বলা চলে। 1000 বছর ধরে ব্যবহৃত হয়ে আসা এই ছাতা কিন্তু আরো যে 1000 বছর ধরে ব্যবহৃত হবে, এটা বলাই চলে। চারিদিকে এখন নানা ধরনের নতুন নতুন প্রযুক্তির জয় জয়কার। ছাতার সঙ্গে প্রযুক্তি জুড়ে গিয়ে এটি যে বহুল ব্যবহারের উপযোগী হয়ে উঠবে না, তা কে বলতে পারে। এখন দেখার বিষয়, এই জয়যাত্রার মুকুটে আর নতুন কি পালক যুক্ত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ছাতা আবিষ্কারের সেই পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।